আপনি? পারলাম না, নিজেকে কিছুতেই ধরে রাখতে পারলাম না। মিষ্টি যৌবন আর অদ্ভুত মায়াভরা চোখ আমাকে হাতছানি দিয়ে ডেকে নিয়ে এলো তোমার কাছে। কিন্তু আপনি? আমার দুটো পরিচয়। প্রথম পরিচয় তোমাদের জমিদারের বন্ধু, আর দ্বিতীয় পরিচয় তোমার ভালোবাসার ভিখারি চৌধুরী রায়হান গফুর। কি করছেন? কি গোলাম ভাই, তুমি ওনাকে যেতে বলো। আমরা আপনাকে সম্মানে গান বাজনা কই যাইলাম, আর চিৎকার করবেন না। এই গরিবরা তা কখনো করে না, কিন্তু আপনাদের মতো বড় লোকরা তা করে থাকে। আপনার বন্ধু যেভাবে বিয়ের নামে ছলনা করে আমার সর্বনাশ করে ওই সন্তানের জন্ম দিয়ে গেছে। খবরদার, খবরদার, আমার বন্ধুর নামে কোনো অপবাদ দিবি না। কোথাকার কোন পাপ পেটে নিয়েছিলি তা তুই জানিস। হ্যাঁ, আমি জানি, একমাত্র আমি জানি, কারণ আমি মা। যেমন ওই মেয়ের মাই শুধু জানে ওর জন্মদাতা আপনি না অন্য কেউ। নায়েব, জি হুজুর। বিচার ডাকো, গ্রামের সবাইকে ডাকো। আজ এই পাপিষ্টা আর তার পাপের সন্তানের বিচার হবে। এই পাপিষ্টা, এই দুশ্চরিত্রের মেয়ে মানুষ দাবি করে যে তার বিয়ে হয়েছিল। কবে বিয়ে হয়েছিল? কোথায় বিয়ে হয়েছিল? কে বিয়ে দিয়েছিল? কে সে বিয়ের সাক্ষী ছিল? আল্লাহ, আল্লাহ সাক্ষী আছে। মানুষ বেঈমানি করলেও আল্লাহ সব দেখে, সব জানে। শোনো, শোনো কথা এমন ভাবে বলছে যে যেন বিয়ে এই গ্রামেই মাটিতে হয়নি, আসমানে যে হয়েছিল। তাই এই গ্রামের কেউ দেখেওনি, কেউ জানেওনি। বলো, তোমরাই বলো, বিয়েই যদি হবে তাহলে তোমরা কেউ কিছু জানতে পারলে না কেন? এই যে তোমরা যারা ব্যান্ড পার্টি বাজাও, তোমরা তো অন্তত জানতে। এই তোমাদের স্বার্থের কথা ভেবেই এতদিন কিচ্ছু বলিনি। ওই ছেলে পাপের ফসল, পাপ। সারা গ্রামে এই পাপের ফসল কি ছড়ানো যায়? ওরে গ্রাম থেকে বাই করে দেন। আরে পাথর মেলা শেষ করে দেন। এই পাপতে বাই করেন, বাই করে দেন। থামলেন কেন? মারেন, আরো মারেন, আমাকে মারেন, ওকে না। ও কোনো পাপ করেনি। একটা শিশু যখন জন্ম নেয় তখন তার বুকে আল্লাহর দেয়া রূহ ছাড়া আর কিছুই থাকে না। রূহ পাপী হতে পারে না। ওর জন্মে যদি করে পাপ থেকে থাকে তবে সে পাপ ওর না, আমার। কিন্তু আমি জানি আমি কোনো পাপ করিনি। পাপ যদি হয়েই থাকে তবে সে পাপ আমাকে দিয়ে কেউ করিয়েছে। যেমন আপনারা যারা এই শিশু বাচ্চাটাকে পাথর ছুঁড়ে মেরেছেন, পাপ আপনারা করেননি, কেউ আপনাদের দিয়ে পাপ করিয়েছে। এভাবে বড় লোকেরা গরিবদের উপর নিজেদের পাপ চাপিয়ে দেয়। দেখেছেন, দেখেছেন কথার ভঙ্গি দেখেছেন? ভয় নেই মির্জা সাহেব, আমি আমার সন্তানকে নিয়ে চলে যাচ্ছি এই গ্রাম ছেড়ে, আপনাদের সীমানা ছেড়ে, দূরে, বহু দূরে। তবে একটা কথা বলে যাচ্ছি, পাপ বাপকেও ক্ষমা করে না। সত্যিকারের পাপী একদিন না একদিন সাজা পাবেই। পাপের জন্য কেউ কাঁদে না, কিন্তু নিষ্পাপের জন্য কাঁদে নিষ্পাপ। দেখেন, ওই দেখেন। কি খবরদার, এদিকে আসবে না। মা, 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 আমি সাঁতার জানি না। আরে ধরো, মরে যাইবে তো, ধরো।
উঠে আয়। আমি ডুবে যাচ্ছি মা। উঠে আয়। উঠে আয় মা। বেরিয়ে আয়, বেরিয়ে আয় মাসুদ, বেরিয়ে আয়। শক্তি থাকে তো বেরিয়ে আয়। বেরিয়ে আয় মাসুদ, মাসুদ বেরিয়ে আয়। মাসুদ বেরিয়ে আয়। আমাকে বাঁচাও মা। বেরিয়ে আয় মাসুদ। মা বড় কষ্ট। জীবন অনেক কষ্টের বাবা, আরো অনেক বড় বড় কষ্ট থেকে পার হতে হবে। আয় মাসুদ, উঠে আয়, আয়। মাসুদ আয়। মাসুদ উঠে আয়, উঠে আয় মাসুদ। আরো আরো উপরে তোকে উঠতে হবে মাসুদ। বিপদ, বাধা, ভয় সবকিছু জয় করতে হবে তোকে। তোর নাম হবে সাহস, তোর নাম হবে নির্ভয়, তোর নাম হবে শক্তি। মাসুদ, ময়নাপাড়ার মির্জাবাড়ির ঘটনা তোর মনে আছে? মনে আছে মা? সেদিন কেন ওরা তোকে পাথর ছুঁড়ে মেরেছিল জানিস? না মা। কারণ ওরা তোকে লাওয়ারিস বলে প্রমাণ করতে চেয়েছিল। মা, তুই তো কোনোদিন জানতে চাসনি কে তোর বাবা। মা, তোমাকে ছাড়া কোনো কিছু কোনোদিন জানতে চাইনি।
আর কোনো কিছুই জানতে চাইবো না। তোর বাবা এই শহরেই কোথাও আছে, শুনেছিলাম বিরাট বড় লোক। ময়নাপাড়ার জমিদার মির্জা সাহেবের বন্ধু সে। গ্রামে যে আমাদের এই ব্যান্ড পার্টি গোলাম খাঁর সাথে মিলে ষড়যন্ত্র করে আমাকে বিয়ে করে, কিন্তু পরদিন সকালে গোলাম খাঁকে সঙ্গে নিয়ে সে শহরে চলে আসে। আর কোনো খোঁজ খবর পাইনি। কে সে? কি নাম তার? মা? সবাই চৌধুরী সাহেব বলে ডাকতো, এটুকু জানি। তারপর? সে মির্জা সাহেবের শহরের বন্ধু, আর গোলাম খাঁ ছিল এই বিয়ের সাক্ষী। কিন্তু মির্জা সাহেব এই বিয়ের কথা মানলেন না। সেই আঘাত সহ্য করতে না পেরে আমার বাবা মারা গেলেন। মা, আজ সমস্ত সমাজের কাছে তোর কোনো পিতৃ পরিচয় নেই, তোর পরিচয় শুধু তুই। তাই আমি তোকে, এই আত্মবিশ্বাস তোর প্রতি আমার জন্য চিরদিন থাকে। মা, এই সমাজের যেসব বড় লোকদের প্রতি তোমার ঘৃণা, তাদের একজন আমার বাবা। তাই সে বাবার পরিচয় কোনোদিন পেলেও আমি তাকে বাবা বলে স্বীকার করব না। সে অচেনা কোনো এক চৌধুরী, অচেনা কোনো এক গোলাম খাঁ। আর মির্জা সাহেবকে তোমার পায়ে এনে ফেলে প্রমাণ করব মায়ের হাতে গড়া সন্তান। মায়ের সম্মানের জন্য কি করতে পারে দোয়া করো মা। আজ থেকে শুরু হলো আমার বড় হওয়ার সময়। আর কি দেখবে মা, আস্তে আস্তে সবাই শহরে চলে যাচ্ছে। তুমি তো তবু হুজুরের সঙ্গে প্রতি বছর 2-1 বার গ্রামে আসতে। এবার সব বেচে কিনে হুজুর চিরদিনের জন্য শহরে চলে যাচ্ছে। সবকিছুই কি বেচে কেনা যায় না চাচা? সবকিছুই কি মুছে ফেলা যায়? মানুষ সম্পত্তি বিক্রি করতে পারে, মানুষকে মেরে অপমান করে দূরে সরিয়ে দিতে পারে, কিন্তু স্মৃতি মুছে দিতে পারে না। আমার শুধু একটাই দুঃখ, তোমাদের আর দেখতে পারবো না। তোমাকে তো তবু প্রতি বছর 2-1 বার দেখেছি। ছোট মামুনি কোনোদিন গ্রামের দিকে এলো না। বড় হবার পর কেমন হয়েছে তাও দেখলাম না। সর্বনাশ! কেউ? একটা গুন্ডা অনেকদিন ধরে আমার পেছনে লেগে আছে। ভয় পাচ্ছে কেন? আমি তো আছি। তুমি জানো না, ও ভয়ঙ্কর শয়তান। আরে বাহ, মুরগি পোষার জন্য খোয়ার বানালাম আমি, আর মুরগি দেখি অন্য ঘরে ঢুকে দানা পানি খায়। আর একটাও বাজে কথা না বলে এখান থেকে চলে যাও। বলে কি, বাঘার মুখের শিকার শিয়াল নিয়ে যাবে, আর বাঘা চুপচাপ সরে যাবে। দেখো, তুমি বাঘাই হও আর যে কোনো জানোয়ারই হও, আমি কিন্তু শিয়াল নই, মানুষ। আর মানুষ জানোয়ারকে দেখে কখনো ভয় পায় না। চলে যাও এখান থেকে। যাব, তবে আমার মুরগি সাথে নিয়ে যাব। অচ্ছর অচ্ছর। কে তুই? নাহিদ। রুমা, ওকে ছেড়ে দিয়ে ভাগ এখান থেকে। বুকে এসে যে পড়ে সে তো ভাই। এক ভাই কি আরেক ভাইকে গুন্ডাদের হাতে ছেড়ে যেতে পারে? তাহলে তুই বাগার হাত দিয়ে তোর মুখ থেকেও কিছু রক্ত বের করে দিতে হয়। রক্তে রক্তে মিলিয়ে দেখবি তোর আসল ভাই না নকল ভাই। আয়,
আমিও দেখি তুই কেমন বাঘা, আসল বাঘ না ছালনায় কুত্তার নাম তার বাঘা। কুত্তার বাচ্চা শেষ করে ফেলবো। না, ভাই যখন বলে ফেলেছি, আর বয়সে যখন আমি বড় হব, তখন বড় ভাইয়ের কাজ বড় ভাইকে করতে দাও। চলি। সত্যি রক্তে রক্তে মিলিয়ে ফেললে। কি দরকার ওইসব গুন্ডা বদমাশদের সঙ্গে মারামারি করতে যাওয়া? বাহ, গা এসে পড়লে আমি কি করতে পারি? তুমি এই শহরের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের ছেলে। ইচ্ছে করলে তুমি বডিগার্ড সঙ্গে নিয়ে ঘুরতে পারো। 10 জন, 20 জন, 100 জন, যত প্রয়োজন। না বাবা, 100 জন বডিগার্ডের চেয়ে একজন ভাইয়ের মতো ভাই যে কত বড়, তা আজ আমি বুঝতে পেরেছি। বাজে বকো না। এক গুন্ডা আক্রমণ করেছে, আরেক গুন্ডা বাঁচিয়েছে। এইসব গুন্ডাদের ভাড়া করা যায়, ব্যবহার করা যায়, কিন্তু ভাই বলা যায় না। আরে দেহি তাই তোর মায় জানি কি নাম রাখছিল তার? বাঘা। তোর নামের তো কোনো বরকতি দেখলাম না। কেডাই এমন একটা কেস ফিট করে দিল বাজান? চিনি না। চিনস না? কই কি ও যে না, ও সে না, এমন একটা মাস্টার কই থেকে গজাইলো যে মালামাল খার বাঘা পোলারে কিলাইয়া গুতাইয়া একটা কুলা ব্যাঙের মতো হতাই দিল। এইরকম একটা মালেরই আমার দরকার। খুঁজে বাইর করতে পারবি? খোঁজ পেলে আমি তো সালাদি হইছে থাক থাক, আমার জিনিসপত্র ভাঙ্গিস না। তোর আর খুঁজে বাইর করতে হইব না, আমি একাই যথেষ্ট। তোকে না কতবার বলেছি প্র্যাকটিসের সময় আমার কাছে আসবি না? এসেছি তো কি হয়েছে? এই মহল্লে এমন কোন পুরুষ নেই যে রূপার জন্য পাগল না। রূপা একটু হেসে কথা বললে ওদের জীবন ধন্য হয়ে যায়। আর তুই একটা কাঠখোট্টা মানুষ, মনের মধ্যে একটু মায়া মহব্বত নেই। আমি তো সারা ভেবেই পাই না, যার দিলে মায়া মহব্বত নেই সে এমন দরদ দিয়ে বাঁশি বাজায় আর গান গায় কি করে? তুই বড় ভালো মেয়ের উপর যা বুঝিস সোজাসুজি বুঝিস, কিন্তু জীবন এত সহজ নয় রে, বড় কঠিন। যারা জীবনের গোড় প্যাচ বোঝে না তাদের সারা আরে আরে আরে
আমার ডান হাত যেটা করতে যাচ্ছিল সেটাই ছিল আপনার কথার উপযুক্ত জবাব, কিন্তু আমার বাম হাত যেটা করেছে সেটা আমার ভদ্রতা। কারণ কোনো পুরুষ কোনো নারীর গায়ে হাত তুলতে পারে না, এটা আমার মায়ের দেয়া শিক্ষা। কিন্তু যে শব্দটা আপনি উচ্চারণ করেছেন সেটা আপনাদের মতো বড়লোক মেয়েদের বিলাসিতা হতে পারে, তবে তার অর্থ যে কি তা আপনাকে আমি একদিন না একদিন বুঝিয়ে দেবই। এটাই আমার প্রতিজ্ঞা। আরে এটা তুমি কি করলে? তুমি আজ এই হোটেলে জয়েন করেছো, আর উনি আমাদের রেগুলার কাস্টমার। মালিক জানলে কি করবে? কি করবে? চাকরি থাকবে না এই তো? আমি পরোয়া করি না। যতদিন আমার বাঁশি বাজানোর শক্তি আছে আর আমার গলার সুর আছে ততদিন আমি কোথাও না কোথাও কাজ পাবই। আরে ম্যানেজার সাহেব, একটা কথা বলে রাখবেন, কখন কোন কথা কার বুকে কতটুকু আঘাত করে তা আপনি বুঝবেন না। চলিস। এই তো সেই শালা। শালা? হ্যাঁ, বাবা যাকে খুঁজতে বলেছিল। কেস ফিট, এরই মধ্যে আবার চাকরিও নট। এই প্রশ্ন উঠে কেমনে? দরকার হইলে ম্যানেজারের চাকরি নট হইয়া যাইব, কিন্তু ওর চাকরি থাকবো। ম্যানেজার বলল ও একজন রেগুলার গেস্টের সঙ্গে গোলমাল করেছে। আরে গোলমাল নিয়েই তো মালামাল খার কারবার। চৌধুরীর গোলাম হইয়া গেরাম থেকে শহরে আইছিলাম, সেই চৌধুরীর সঙ্গে গোলমাল কইরা তার মাল পানি হাতাইয়া এখন আমি মালামাল খা। সেই থেকে চৌধুরীর কোম্পানির সঙ্গে আমার কম্পিটিশন। এখন চৌধুরীর কোম্পানির ডুবাইতে হইলে কম্পিটিশনে আমার একটু বেশি পিটিশন লাগাইতে হবে। তুমি যে কখন যে কি বল কিছু বুঝি না। বেশি বুঝা কাম নাই। মালদা আর কারো হাতে যাওয়ার আগে আমার হাতে আসা দরকার। রিনা, কি হয়েছে বল তোমা? কাল রাত থেকে তোকে কেমন যেন মন মরা লাগছে। কিছু না বাবা, আমি বলছি বাবা, কাল আপুকে একটা ছেলে অপমান করেছে। অপমান করেছে? কার এত বড় সাহস? না বাবা, কথাটা ঠিক নয়, বরং আমি তাকে অপমান করেছি। তার জন্য এত চিন্তার কি আছে? কে সে? হোটেল হিলটনে গান গায়। তুচ্ছ ব্যাপার, এই নিয়ে এত ভাববার কি আছে? নিশ্চয়ই বেয়াদবি করেছিল। তুই অপমান করেছিস, বেশ করেছিস। আরে আপা, একটা ঘটনা না হয় ঘটেই গেছে, বাস এটা নিয়ে এত মাথা ব্যথা করার কি আছে? না রে রুমা, আমার মুখ থেকে এত খারাপ কথা কি করে যে বেরিয়ে গেল। তুই তো আর ইচ্ছে করে বলিসনি, হঠাৎ মুখ থেকে বেরিয়ে গেছে। অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টে কারো দোষ হয়তো থাকে না, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট ঘটলে কারো জীবনও চলে যেতে পারে। ওরে বাবা, তোর তো দেখছি নিজের অপমান নিয়ে কোনো ভাবনাই নেই। অন্যের কতটা আঘাত লেগেছে সেই দুঃখেই মরে যাচ্ছিস। কি রে আপা, আঘাতটা তোর বুকের মধ্যে এসে লাগেনি তো? রুমা, তুই ওকে দেখিসনি, ওর সেই সময় মুখটা যদি দেখতিস। আমার ডান হাত যেটা করতে যাচ্ছিল সেটাই ছিল আপনার কথার উপযুক্ত জবাব, কিন্তু আমার বাম হাত যেটা করেছে সেটা আমার ভদ্রতা। কারণ কোনো পুরুষ কোনো নারীর গায়ে হাত তুলতে পারে না, এটাই আমার মায়ের দেয়া শিক্ষা। আসো বাবা, আসো 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 আসো, পয়সা পড়ো। আরে তুমি আবার খাড়া দিছো কেন? যাও। স্যার আমার চাকরি ফিট, কিন্তু আরেকবার এই ধরনের কাজ করলে একেবারে আনফিট হয়ে যাবা। যাও ভাগো, যাও। এইবার বলো কি খাইবা? কিছু না, ধন্যবাদ। আমাকে হঠাৎ এভাবে ডেকে আনলেন কেন? আরে তাই কেন মানে, আমি তো চাইছিলাম আমি নিজে গিয়া বাজনা বাজাইয়া কুকুরা তোমার কেন? ওটা তো আমার কাজ, গান বাজনা করে পেট চালানো। আপনি মালিক হয়ে? মালিক? আরে মালিক তো একজন, যে উপরে বসে আছে।
আমরা সব তার গোলাম। এই যে আমি টেকার গোলাম হইয়া টেকা কামাইয়া মালামাল খা হয়ে গেছি, তেমনি তুমিও একদিন ধন দৌলত কামাইয়া দৌলত খা হয়ে যাবা। আমি তোমারে দৌলত কা বানাইয়া দেব। পৃথিবীতে এত লোক রেখে হঠাৎ আমার উপর আপনার? আরে হঠাৎ না রে বাবা, তুমি যেদিন আমার পোলা বাগারে কিলাইয়া গুতাইয়া মাইরা তোরটা বানাই দিছ, সেই দিনই বুঝছি তুমি একটা কামের মানুষ। তার মানে আপনার ছেলের মার খাবার প্রতিশোধ দেবার জন্য আমাকে এখানে? আনফিট আনফিট, তুমি আমারে আনফিট কইরা দিও না। কামের মানুষের প্রতি কেউ প্রতিশোধ নেয় না। তুমি হইলা গিয়া কামের মানুষ, কামান বন্দুকের ঠুস চাস না, একেবারে কামানের গ্রুপ। যেই দিকটা চাইবা একেবারে বাইঙ্গা তুইরা যাইবা। তাই তো আমি তোমার জন্য একটা অন্য কাম ঠিক করছি। অন্য কাজ? যেই কাম করলে তুমি অল্প দিনের মধ্যেই দৌলত খা হইতে পারবা। কাজটা কি 1 নম্বর না 2 নম্বর? আরে নম্বর তো তুমি লাগাইবা। তুমি 1 নম্বর লাগাইলে 1 নম্বর, 2 নম্বর লাগাইলে 2 নম্বর। এই যে শহরের সবচাইতে বড় ধনী চৌধুরী রায়হান গফুর। চৌধুরী? আরে হরে বাবা, চৌধুরীর রায়হান গফুর। ওই শালার সব টাকাই কি 1 নম্বর? না, 2 নম্বর। 2 নম্বরই বেশি। সেই 2 নম্বর রে যদি 2 নম্বর দিয়ে বাড়ি দিতে পারো, তাইলে কি হইব? 2 2 বিয়োগ হইয়া গোটা নম্বরই থাকবে না। তখন তুমি যেই নম্বর লাগাইবা সেইটাই নাম্বার। আমার হিসাবটা কিন্তু একটু অন্যরকম। কি রকম? শহরের সমস্ত অসৎ ধনীদেরকে আমি বাড়ি দেব, তবে 2 নম্বর দিয়ে নয়, 1 নম্বর দিয়ে। 2 নম্বরের সাথে 1 নম্বর বিয়োগ হলে কত থাকবে? 1 নম্বর। হ্যাঁ, আমাকে আর নতুন করে কোনো নাম্বার লাগাতে হবে না। চলি। আসসালামু আলাইকুম। আনফিট। Please help me. Oh, you bastard! No! খবরদার, কেউ কোনো চিৎকার করবে না। ওই! আমাকে এভাবে তুলে এনেছেন কেন? দোহাই আপনার, আমাকে যেতে দিন। আমি সেই লোকটি যাকে আপনি বাস্টার্ড বলে গালি দিয়েছিলেন। বাস্টার্ড কাকে বলে তা বুঝিয়ে দেবার জন্য আমি আপনাকে এখানে নিয়ে এসেছি। আমি ভুল করেছি, বিশ্বাস করুন। আমি আমি হঠাৎ করে ও কথা বলে ফেলেছি। আই এম সরি। সরি? কিসের সরি? 200 বছর রাজত্ব করে ইংরেজরা আপনাদের মতো মানুষদের কয়েকটা গালি শিখিয়ে গেছে, আর শিখিয়ে গেছে কয়েকটা অদ্ভুত শব্দ। যত বড় অন্যায় করো সরি বলে দাও, সব মাপ হয়ে যাবে। না, তা হয় না। আজ আমি আপনার সাথে এমন আচরণ করব যার ফলে আপনার গর্ভে আসবে এক অবৈধ সন্তান। কুমারী মা হয়ে সেই সন্তানের পিতৃ পরিচয় আপনি দিতে পারবেন না। না না, দোহাই আপনার। তিল তিল করে সেই সন্তান আপনার গর্ভে বেড়ে উঠবে, আর আপনি প্রতি পদে পদে অনুভব করবেন বাস্টার্ড কাকে বলে। না না, আমাকে মাফ করে দিন। আমি আপনার কাছে হাত জোর করে মাফ চাইছি। আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন। অসম্ভব। উচিত শিক্ষা না দিলে আপনাদের মতো মানুষদের সংশোধন হবে না। খবরদার, খবরদার আমার কাছে আসবে না, আমার কাছে আসবে না। কেউ বাঁচাতে আসবে না। এই ভাঙা বাড়িতে কেউ তোমাকে বাঁচাতে আসবে না।
আমি চাই যেভাবে তুমি আমাকে বাস্টার্ড বলেছিলে ঠিক সেইভাবেই তোমার সন্তানকেও মানুষ বাস্টার্ড বলে গালি দিক। তখন তুমি বুঝবে এই গালি সন্তানের মায়ের বুকে কত বড় আঘাত করে। আমি চাই তোমার দিকে মানুষ আঙ্গুল তুলে বলুক, ওই যে বাচ্চার সন্তানের মা। তোমার মতো ভঙ্গিতে আমিও হয়তো সরি বলে চলে যেতে পারতাম, কিন্তু আমি তা বলবো না। আমি যা করেছি তা করা উচিত ছিল বলে করেছি। তোমাকে শিক্ষা দেওয়াই আমার উদ্দেশ্য ছিল, সর্বনাশ করা নয়। কারণ আমি জানি সমস্ত মানুষের জন্ম কোনো না কোনো নারীর গর্ভে। আমি জানি নারী মায়ের জাতি, বোনের জাতি, স্ত্রীর জাতি, প্রেমিকার জাতি। আর এই সবগুলো সম্পর্কের সাথে জড়িয়ে আছে শ্রদ্ধা, ভালোবাসা, মায়া, মমতা। তাই সত্যিকারের পুরুষ কখনো কোনো নারীর সম্ভ্রম ছিনিয়ে নিতে পারে না। এগুলো আমার মায়ের দেয়া শিক্ষা। তুমি সত্যি মহৎ, সত্যি অনেক বড়। তোমার মতো এত বড় মানুষ আমি আর একটাও দেখিনি, একটাও দেখিনি। আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। গাড়িটা ঠিক করতে আমার সাহায্য চেয়েছিলে, গাড়িটা ঠিক করে রেখে গেলাম। আশ্চর্য মানুষ, এমন মানুষও কি পৃথিবীতে আছে? এত বড় অপমান করলো, শাস্তি দিতে গিয়ে নিজেকেই নিজে বাধা দেয়। আমি জানি নারী মায়ের জাতি, বোনের জাতি, স্ত্রীর জাতি, প্রেমিকার জাতি। সত্যিকারের পুরুষ কখনো কোনো নারীর সম্ভ্রম ছিনিয়ে নিতে পারে না। এগুলো আমার মায়ের দেয়া শিক্ষা। মা, এ কেমন মা যে সন্তানকে এত বড় শিক্ষা দিতে পারে? নাম ঠিকানা কিছুই জানি না, কোনোদিন দেখা হবে কিনা তাও জানি না। তবু আজ দূর থেকে সেই মায়ের পায়ের ধুলো আমি মাথায় তুলে নিলাম। রোজ রোজ এত ফুল তুই কোথায় পাস? ফুল কুড়ানো আমার শখ। জানো চাচি, আমি যদি মালির মেয়ে হতাম তাহলে খুব ভালো হতো না? পাগলি, মালির মেয়ে হলে শুধু কষ্টই পেতি, যত্ন করে ফুল ফুটাতি, মালা গাঁথতি, কিন্তু নিজের খোপায় পড়তে পারতি না। যার বাগান সেই নিয়ে যেত। সব মায়ের বোধহয় একই রকম ভাবে কথা বলে। আমার মাও ঠিক তোমার মতোই কথা বলতো। অ্যাক্সিডেন্ট করে মা মারা গেল, বাবার পা দুটো নষ্ট হলো। তারপর থেকে বাবা শুধু ঘরে বসে বসে জমি বিক্রি করে, টাকা ফুরিয়ে গেলে আবার জমি বিক্রি করে। একসময় তো এই মহল্লার সমস্ত জমি আমাদের ছিল, এখন শুধু ওই বাড়িটা আর পাশের জমিটা আছে। ওই যে মাসুদ এসে গেছে, আমি দেখছি। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে, চাচিকে ছেড়ে দে। কে কোথায় আছো? বেরিয়ে এসো, চাচিকে ধরে নিয়ে যাচ্ছে। বেরিয়ে এসো, কারা যেন চাচিকে ধরে নিয়ে যাচ্ছে। যে যার ঘরে ঢুকে যাও, নইলে খুন করে ফেলবো। এই কারা কারা তোমরা? ছাড়ো ওনাকে, ছাড়ো। তবে রে বুড়া। বাবা, বুঝতে ভাই, ছাড়ো, ছাড়ো, ছেড়ে দে আমাকে। ছাড়ো। বাবা, 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 ছাড়। মাসুদ, মা, কি হয়েছে? কারা যেন আমাকে ধরে নিতে এসেছিল। কে
কে তোমাকে তুলে নিতে এসেছে? আমি চিনি না। আমাকে বাচ্চাতে গিয়ে রূপার বাবার কি অবস্থা হয় দেখ। বাবা কথা বলো বাবা। চাচা, চাচা, এসব কি করে হলো? আমি তো কিছু বুঝতে পারছি না। মা, রূপা, তোমরা চাচাকে নিয়ে ঘরে যাও, আমি ডাক্তার নিয়ে আসছি। বাবা Oh shit! কি হলো? হঠাৎ রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করে রেখেছেন কেন? আবারও কি ইঞ্জিন খারাপ হলো নাকি? হ্যাঁ, তবে ওটা নয়, এটা। এটা তো অনেক আগেই খারাপ ছিল। সেদিন জঙ্গলে ভাঙা বাড়িতে এত ওষুধ দেবার পরও কি ঠিক হয়নি? ওষুধটা একটু বেশি হয়েছিল, ফলে এক রোগ সেরে গিয়ে অন্য রোগ দেখা দিয়েছে। যেমন? যেমন রাতে ঘুম হয় না, চোখ বন্ধ করলে একজন রাগী মানুষের মুখ ভেসে ওঠে, মানুষটিকে বারবার দেখতে ইচ্ছে করে। কঠিন রোগ। প্রেম রোগ যে। ম্যাডাম, প্রেম মাত্র দুটো অক্ষর, চট করে বলে ফেলা যায়, কিন্তু প্রেম অত সহজ জিনিস নয়। আমি কি বলেছি প্রেম সহজ? সহজ যদি হতো তাহলে তো হোটেলে দেখার দিনই বলে ফেলতাম আই লাভ ইউ। সহজ নয় বলেই তো গত 1 মাস ধরে দিন রাত প্রতি মুহূর্তে একটা মানুষের কথা কিছুতেই ভুলতে পারছি না। সহজ নয় বলেই তো প্রতিদিন এখানে এসে একজনের জন্য অপেক্ষা করি, যদি আবার এ পথে আসে, যদি আবার দেখা হয়ে যায়। সহজ নয় বলেই তো জঙ্গলের ভাঙা বাড়ির সেই অপমান আমার কাছে পরম সম্মানের শ্রেষ্ঠ উপহার বলে মনে হয়েছে। এর পরেও কি বলবে প্রেম আমার কাছে সহজ? আপনি ভুল করছেন। আমি এক দরিদ্র মায়ের সন্তান, ভাগ্য পরিবর্তনের জন্য এমন এক পথে পা দিয়েছি যেখানে প্রেমের কোনো স্থান নেই। প্রতিহিংসা, প্রতিশোধ আর পায়ে পায়ে বিপদের কাঁটা, এর মধ্যে প্রেমের ফুল কোনোদিন ফুটবে না। কঠিন পাহাড়ের পাথর আঁকড়ে ধরেও ফুল ফোটে, তাকে অর্কিড বলে। নিরস ধুধু মরুভূমির মধ্যেও ফণিমনসা চমৎকার ফুল ফোটায়। কাঁটায় ভরা ক্যাকটাসে যখন ফুল ফোটে, তখন তোমার জীবনে ফুটবে না কেন? আপনি জানেন না ম্যাডাম, আমার পরিচয় আপনি জানেন না। আমি জানি তুমি এমন এক মায়ের সন্তান যার শিক্ষা তোমার জীবনে আলো হয়ে আছে। মা? হ্যাঁ, যে মা তোমাকে শিক্ষা দিয়েছেন, সেই মায়ের শিক্ষা পেয়ে তুমি নারী প্রেমকে অপমান করতে চাও কেন? কারণ হে আপনার প্রেম নয়, হে আপনার ভুল। আমি আপনার ভালোবাসার যোগ্য নই। এই পৃথিবীতে তোমার চেয়ে যোগ্য কোনো মানুষ আমি অন্তত দেখিনি যাকে ভালোবাসা যায়। মাসুদ, আমি... ম্যাডাম, আপনি আমার নাম জানলেন কি করে? হোটেল থেকে। আর ম্যাডাম নয়, আমার একটা নাম আছে রিনা। রিনা নামের মেয়েরা বোধহয় একটু অদ্ভুতই হয়। রিনা নামের আর কাউকে তুমি... খুব যন্ত্রণা হচ্ছে? কিন্তু এ তুমি কি করলে? আমার জন্য এত বড় বিপদের ঝুঁকি তুমি নিতে গেলে কেন? ছোড়াটা যদি তোমার বুকে এসে লাগতো? মরে যেতাম। তোমাকে বাঁচাতে গিয়ে মরণ হলো, বুঝতাম আমার প্রেম সার্থক হয়েছে। এবার তো বিশ্বাস করলে আমি তোমাকে সত্যি ভালোবাসি। হ্যাঁ রিনা, হ্যাঁ। রিনা,
তোমারই মেয়ের জন্য আমার লোকেরা ওই শয়তানটাকে খতম করতে পারেনি, অথচ ওই বদমাসটা আমার বড় বড় দুটো ডিল এমন ভাবে নষ্ট করেছে যে সমস্ত পার্টিরা এখন আমাকে অবিশ্বাস করতে শুরু করেছে। শোনো মির্জা, ওই লোফারটা গোলাম খার লোক, আর গোলাম খা এখন আমার 1 নম্বর শত্রু। আমার শত্রুর পোষা গুন্ডার সঙ্গে আমার বন্ধুর মেয়ের সম্পর্ক রাখবে, এটা নিশ্চয়ই ভালো কথা নয়। আমি দেখছি, তুমি নিশ্চিন্ত থাকো চৌধুরী, রিনা এত বড় ভুল কিছুতেই করতে পারে না। ওকে বাবা, যেটাকে তুমি ভুল বলছো সেটাই এখন আমার জীবনের সবচেয়ে বড় সত্যি। রিনা, হ্যাঁ বাবা, যাকে তুমি গুন্ডা বলছো সে যদি গুন্ডা হয় তাহলে পৃথিবীতে ভালো মানুষ বলে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। কে সে? কি তার পরিচয়? কার ছেলে? কোন জমিদারের? আমি প্রমাণ করতে চেয়েছি শত অসহায় হলেও মায়ের শিক্ষাই সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে পারে, কিন্তু সেই সন্তান যদি অন্যায় আর অপরাধের পথকে নিজের পথ হিসাবে বেছে নেয় তাহলে মায়ের সাথে সন্তানের সম্পর্ক চিরদিনের মতো বিচ্ছিন্ন হয়ে যায়। আমি সেই মা আর তুই সেই সন্তান। অসৎ পথে টাকা অর্জনের লোভে তুই যদি আরেকটা অমানুষ হয়ে যাস তাহলে আমি ভেবে নেব আমার সন্তান মরে গেছে। তোর ওই মুখ থেকে আমি আর কোনোদিন মা ডাক শুনবো না, এমনকি তোর মুখ দেখতে হবে জানলে আমি আমার 2 চোখ অন্ধ করে ফেলবো। মা, 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 তোমাকে আমি কি করে বোঝাবো? যার হাতে জনবল নেই, টাকা নেই, পয়সা নেই, সে শুধু অসহায়ের মতো মার খেতে পারে। মা, তাই যদি তুমি চাও তবে তাই হোক, তাই হোক, তাই হোক। মাসুদ, আমি সব শুনেছি, বড়লোক তোকে হতেই হবে। না রে রূপা, বড়লোক হবার কোনো পথই আমার সামনে খোলা নেই। আছে, এই নে। এটা কি? আমার বসত বাড়ি আর তার পাশের জমিটুকুর দলিল। এতে আমি কি করব? আর তো কিছুই নেই, সবই বাবা বিক্রি করে করে শেষ করে ফেলেছেন। না না, সেই জন্য বলছি না, এ তো তোর। আমার বলেই তো দিতে পারলাম। না রূপা না, এই জমির দাম কয়েক লক্ষ টাকা, তোর ভবিষ্যতের একমাত্র সম্বল। আমার ভবিষ্যৎ আমি জানি। এই জমি দিয়ে তুই হয়তো একটা কিছু করতে পারবি, তুই অনেক বড়লোক হয়ে গেলে কি আমাকে ভুলে যাবি? রূপা, তাহলে নিবি না কেন? ঠিক আছে রূপা, তোর এই দান আমি গ্রহণ করলাম, কারণ সৎ পথে বড় হবার এত বড় সুযোগ আমি নষ্ট করব না। তোর এই ঋণ তো আমি কোনোদিন শোধ করতে পারবো না, তবে আমি তোকে কথা দিচ্ছি রূপা, এমন একটা প্রাসাদ আমি তোকে বানিয়ে দেব যেখানে তুই রানীর মতো থাকবি। রানী হবার জন্য কি প্রাসাদ লাগে রে? তোর সাথে যদি আমি গাছতলাতেও থাকি তবু আমি নিজেকে রানী মনে করব। মাইনি, এই নিন সেই ব্রিফকেস, সেই টাকা যেমন ছিল তেমনই আছে। এইটা তো তোমার টাকা না, ওই হারামের টাকায় আমার দৌলত খাওয়া প্রয়োজন নেই। আপনি আরো বড় মালামাল খাওয়ান, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি আর আপনার সঙ্গে থাকছি না। চলি। দাঁড়াও দাঁড়াও, শোনো নাই, বাড়িতে মেহমান আসে নিজের মর্জিতে, কিন্তু যাওয়াটা মালিকের মর্জি, এটাও তেমনি।
শোনো নাই, বাড়িতে মেহমান আসে নিজের মর্জিতে, কিন্তু যাওয়াটা মালিকের মর্জি। এটাও তেমনি। দিছে রে, সুমা ভেঙে দিছে। কান দিস না, শরমের কথা। ওহো, মা, এই হলো ড্রয়িং রুম। তোমার পছন্দ হয়েছে মা? খুব সুন্দর বাবা। আরে রূপা, রূপা কোথায়? সে কি, আমাদের সঙ্গে তো ছিল। তুমি দাঁড়াও, আমি দেখছি। রূপা, 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 রূপা। কিরে, তুই এখানে দাঁড়িয়ে আছিস যে? আমি ভিতরে যে কি করব? এত বড় বাড়িতে আমি কি ঢুকতে পারি? মানে? আমি লেখাপড়া জানি না। এখানে তোর কাছে কত বড় বড় লোকেরা আসবে, হঠাৎ আমাকে দেখে ফেললে কি পরিচয় দিবি? আপনার পরিচয় হলো আপনি এ বাড়ির বেগম সাহেবা, মানে মালকিন। কি বললি? রূপা, আজ আমার যা কিছু হয়েছে সবই তো তোর জন্যে। তুই যদি এখানে রাগ করে দাঁড়িয়ে থাকিস, তাহলে তো মাকে নিয়ে আমার এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়। ইস, যেতে দিলে তো। চল ভেতরে, চল চল। হোমা, কে কাকে ধরে আনতে গেল আর এখন কে কাকে ধরে আনছে? ধরে আনবো না, বলে কিনা তোমার হাত ধরে বাড়ি থেকে চলে যাবে। আচ্ছা আচ্ছা, কি বলবো মা? যার জন্য সব, সে যদি বাড়িতে না ঢোকে তবে আর কি বলবো? ওর কি দোষ? বাড়িতে ঢোকার আগে তুই ওকে বলেছিলি? ভুলে গেছি মা, একদম ভুলে গেছি। আজকাল কাজের চাপে অনেক কিছুই ভুলে যাই। এই চাপ। কি হলো? সর্বনাশ, আমার একটা জরুরি কাজ রয়েছে। ইস, অনেক দেরি হয়ে গেছে। তোমরা ঘুরে ঘুরে সব দেখো, আমি কাজটা সেরে আসছি। হ্যাঁ, আপনার পরিচয় হলো আপনি এবারে বেগম সাহেবা, মানে মালকিন। আশ্চর্য, আসবে বলে কথা দিয়ে এমন তো কোনোদিন করেনি। তবে কি আজ আসবে না? ও কি বদলে যাচ্ছে? কি এমন কাজ যে একটু দেখা করতে আসতে পারলো না? লেট করে ফেললাম। রিনা নিশ্চয়ই এসে ফিরে গেছে। ময়নাপাড়া সে ছেলেটির গান, যাকে আমি আজও ভুলতে পারিনি। রীতি তো কবেই মুছে গেছে। এখন তো তাকে দেখলেও আমি চিনতে পারবো না। এমনকি তার নামও আমার মনে নেই। কিন্তু সে কি আজও ছোট?
4,55,32,615 টাকা মাত্র। 4,55,32,610 টাকা মাত্র। চৌধুরী, তোমার ম্যানেজার যে খাম বাক্সে ফেলেছে ওটাতে আছে শুধু সাদা কাগজ। ওটা তো এমনিতে বাতিল হয়ে যাবে, কিন্তু টেন্ডার বাক্স যেদিন খোলা হবে সেদিন তোমার ফর্ম আর আমার ফর্ম দুটোই পাওয়া যাবে। অথচ মাত্র 5 টাকার জন্যে কাজটা তুমি পাবে না। অসম্ভব। আমিও দেখব আমার সঙ্গে টেক্কা দিয়ে একটা নাম পরিচয়হীন লোফার কতদিন আনন্দ করে, কতদিন। মা, 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 আজ আমি এত বড় একটা কাজ পেয়েছি যে আনন্দে আমার নাচতে ইচ্ছে করছে। আরো বেশি আনন্দ লাগছে এই জন্য যে কাজটা আমি এক অহংকারী অসাধু বড় লোকের কাছ থেকে ছিনিয়ে নিতে পেরেছি। ও হ্যাঁ, এই যে মা, এটা তোমার জন্য। পাগল, আমার কি শাড়ির অভাব আছে? এটা তুই রূপাকে দে। না না, ইস কি সুন্দর শাড়ি। শাড়িটা তোমাকে যা সুন্দর মানাবে না। চলো তোমাকে পরাবো। এই, ওর জন্য কিছু আনিসনি? কি আনবো? ও তো কখনো কিছু চাই না। আমি শুধু চাই তুই আরো বড় হ। দেখেছো মা, ও শুধু চায় আমি আরো অনেক বড় হই, আর সেই জন্য তো বড় হচ্ছি। তবে ওর জন্য একটা ছোট্ট জিনিস এনেছি, জানি না পছন্দ হবে কিনা। এই যে আপনার পরিচয় হলো আপনি এবারের বেগম সাহেবা মানে মালকিন। কে রে, পছন্দ হয়েছে? তুই তো কিছু চাসই না। ও চায় না বলে তুই দিবি না? দেখি, বাহ, খুব সুন্দর। যা, এ দুটো পরে আয়। মা, রূপা, কিরে, একজোড়া ঝুমকা পড়তে এত দেরি হয়? বাহ, ভারী সুন্দর মানিয়েছে তো। মাসুদ দেখলে খুব খুশি হতো। মাসুদ কোথায়? মাসুদ, মাসুদ, তুমি আমাকে তোমার বুকের মধ্যে এমন ভাবে জড়িয়ে নাও যেন আর কারো কোনো কথা, কারো কোনো ডাক আমার কানে এসে পৌঁছতে না পারে। পাগলি, আমরা দুজন দুজনকে ভালোবাসি, এটাই তো সবচেয়ে বড় সত্যি। হ্যাঁ রিনা, আমার জীবনের সবচেয়ে বড় সত্যি হলো আমার মা, তারপর তুমি। চৌধুরী সাহেব, আপনি এখানে? হ্যাঁ, আমি দেখতে এসেছি আমার হাত থেকে একটা কন্ট্রাক্ট ছিনিয়ে নিয়ে তুমি কতটা আনন্দে আছো, আর সেই সাথে তোমার সমস্ত আনন্দ নিভিয়ে দিতে চৌধুরীর একটা
ভুঁয়ে যে যথেষ্ট তা বুঝিয়ে দিতে এসেছি। ফুটপাত থেকে প্রাসাদের দূরত্ব কতটা তাই মাপতে চাই, দেখতে চাই আপনার সাথে আমার জায়গা বদল করতে আর কতটা সময় লাগবে। আঙ্কেল সরে যাও রিনা। চৌধুরী সাহেবের এই কুকর্মের সঙ্গীরা বন্ধুর মেয়েকে তোমার মতো একটা লাওয়ারিসের হাত থেকে রক্ষা করা আমার দায়িত্ব। খবরদার, ওই শব্দটা যদি আপনি আরেকবার উচ্চারণ করেন আপনার জীব আমি টেনে ছেড়ে ফেলবো। গায়ের জোরে পরিচয়ের কলঙ্ক অস্বীকার করা যায় না। মারি না, জিজ্ঞেস করো ওকে পুলিশের খাতায় ওর বাবার নাম লিখতে পারিনি কেন। জিজ্ঞেস করো ওকে কি ওর বাবার নাম। মাসুদ, তোমার মনে যদি কোনোদিন এই প্রশ্ন আসে সেদিন আমি তোমাকে তার উত্তর দেব, কিন্তু আজ উত্তর শোনার পালা চৌধুরী সাহেবের। চৌধুরী সাহেব স্মাগলিং আর ঔষধ তৈরির ফ্যাক্টরিতে মাদক দ্রব্য তৈরির যে কারবার আপনি করেন, আপনার সন্তান যেদিন জানতে পারবে সেদিন সে যদি ঘৃণায় আপনাকে অস্বীকার করে, আপনার পরিচয় সে যদি পরিচিত হতে না চায়, সেদিন আপনি কি আপনার সন্তানকে লাওয়ারিস বলবেন? মিথ্যে কথা। আমার ব্যবসা নিয়ে কোনো বাজে রিপোর্ট পুলিশের খাতায় নেই। আর এই পৃথিবীতে একমাত্র সেই ছেলেরাই বাবার পরিচয় দিতে পারে না যাদের জন্মের ইতিহাস হলো পাপের ইতিহাস, অসতী মায়ের অসৎ সন্তান। শান্ত হও। সরে যাও না। ওই জানোয়ার আমার মাকে অপমান করেছে, ওর রক্ত দিয়ে আমি আমার মায়ের পা ধুয়ে দেবো। মাসুদকে ছেড়ে দাও, ছেড়ে দাও। মাসুদের সমস্ত শরীরে রক্ত এখন আগুন হয়ে গেছে। চৌধুরীকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ না করা পর্যন্ত এই আগুন নিভবে না। আজ থেকে শুরু হলো চৌধুরীর চরম সর্বনাশ। চৌধুরী, তোমার আত্ম অহংকারকে আমি এভাবেই শেষ করব। হ্যাঁ হ্যাঁ, আপনি নিশ্চিত জানেন কে বলছেন আপনি? আমি মাসুদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক মাসুদ আহমেদ। আমার ইনফরমেশন 100% কারেক্ট। স্যার, পুলিশ আমাদের কারখানা ঘিরে ফেলেছে। পুলিশ? ব্যান্ড আইটেমগুলো এখন কোথায়? লেবেল লাগানোর জন্য মেশিন রুমে রয়েছে। সর্বনাশ। ল্যাবরেটরিতে এখন কি হচ্ছে? ড্রাগস তৈরি হচ্ছে স্যার। উফ, একদিকে ব্যান্ড ওষুধের মজুদ, অন্যদিকে নেশার ড্রাগস। পুলিশের হাতে ধরা পড়লে ম্যানেজার সাহেব শীঘ্রই যান, টাকা পয়সা যা লাগে ম্যানেজ করুন। যান। জি স্যার। যান। পুলিশের দৃষ্টি আমার পিছনে এভাবে লাগলো কেন? আর ঠিক মতো এত খবরই বা কি করে পায়? কে কে আমার এত বড় সর্বনাশ করছে? কে? চৌধুরী, এ তো কেবল শুরু। তোমার মরণ যন্ত্রণা তো সামনে। এই, arrest them. Quick, quick. মাসুদ? এর লোক এমন মাসুদ কেন? ওর বড় বোনের সাথেই তো মাসুদের প্রেম। আচ্ছা আচ্ছা, মাসুদের দাওয়াই তো আছেই আমার হাতে। ওই তোরটার জামিন তো আমি নিছিলাম, এখনই উকিল সামনে টেলিফোন করে কইতাছি জামিন আমি তুইলা নিলাম। শালারে যেন কাই অ্যারেস্ট করে। বাবা, 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 তুমি
আমার কথা পরে ভাববেন, আগে ওই বিশ্রামের ব্যবস্থা করুন। নাহিদ, কি হয়েছে বাবা? আঙ্কেল, বাঘা তার দলবল নিয়ে আমাদের উপর আক্রমণ করেছিল। উনি না এসে পড়লে আমাকে আরো তুলে নিয়ে যেত, আর নাহিদকে হয়তো মেরেই ফেলতো। উনি আমাদের দুজনকে বাঁচিয়েছেন। চলে বড় ভাই, যেও না বড় ভাই। ছি, তুমি আমাকে ভাই বলো না। আমি তোমাকে ভাই বলে আমার নিজের সম্মান বাড়াতে পারি, কিন্তু তুমি আমাকে ভাই বললে তোমার বাবার সম্মান নষ্ট হবে, আত্মমর্যাদা আঘাত লাগবে, আভিজাত্য ক্ষুণ্ণ হবে। চলি। দাঁড়াও, আমি বুঝতে পারছি না তোমার সঙ্গে আমার কি ব্যবহার করা উচিত। একদিকে তুমি আমার সবচেয়ে বড় শত্রু, একের পর এক তুমি আমার জীবনে ধ্বংস ডেকে আনছো, আর অন্যদিকে সেই তুমি আমার একমাত্র সন্তানের জীবন বাঁচিয়েছ। জানি না এজন্য আমি তোমাকে কি পুরস্কার দেব। দেবার মতো আপনার কাছে কি বা আছে চৌধুরী সাহেব? এই সমাজে আপনাদের মতো অসৎ ধনবান লোকেরা মানুষকে শুধু ঘৃণাই দিতে জানে। প্রাসাদের চূড়া থেকে মাটির মানুষদের দেখতে খুব ছোটই লাগে, তাই আপনারা ভুলে যান যে আপনাদের এই প্রাসাদ মাটির উপরে দাঁড়িয়ে আছে। মাটি নড়ে উঠলে আপনাদের এই প্রাসাদও চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে পড়তে পারে। এই কথাটা মনে করিয়ে দেবার জন্যে ফুটপাতের এই ছেলেটা আপনাকে একটুখানি নাড়া দিয়েছে মাত্র। Shut up! Shut up! তুমি কি মনে করো তোমার ধাক্কায় এই চৌধুরী ভেঙে পড়েছে? নো নো, চৌধুরী রাহান গফুরকে ভাঙার ক্ষমতা তোমার মতো ছেলে নেই। আপনি ভালো করে জানেন চৌধুরী সাহেব, উপরের সিঁড়ি থেকে নামতে নামতে আপনি কতটা নিচে নেমে এসেছেন, আর নিচ থেকে উপরে উঠতে উঠতে আমি কতটা আপনার মুখোমুখি এসে দাঁড়িয়েছি। এরপর আপনি আরো নামবেন, একেবারে ধুলোয় মিশিয়ে যাবেন, কারণ আপনার সিঁড়ির প্রতিটি ইট যে পাপ দিয়ে গাঁথা, সে পাপ আমি ধ্বংস করে দেবই। আমাকে ধ্বংস করার সুযোগ আমি তোমাকে আর দেব না, কিছুতেই না। বাবা, বাবা, আমার জীবন যে বাঁচিয়েছে, তুমি তার বুকে গুলি করতে চেয়েছিলে? ছি বাবা, ছি। চুপ করো! সামান্য একটা ফুটপাতের মাস্তান আমার ধন সম্পদ মান ইজ্জত ধুলোয় মিশিয়ে দেবে, আর আমি তা সহ্য করবো? চৌধুরী সাহেব, নিশ্চয় এমন একজন পুণ্যবতী স্ত্রী আপনি পেয়েছিলেন, যার ভাগ্যে এমন একটি সন্তান আপনি লাভ করেছেন। সেই অচেনা মাকে আমি সালাম জানিয়ে যাচ্ছি, আর আপনাকে আরো একটি কথা স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছি। মানুষের জীবন এবং মৃত্যু মানুষের হাতে নয়, তারপরও আপনারা শুধু মৃত্যুর ফাঁদে পাততে জানেন, কিন্তু জীবন বাঁচানোর জন্য হাত বাড়িয়ে দিতে পারেন না। তরুণ পিস্তল, চালান গুলি। আমার জীবন তো শুরু হয়েছে কাফন মাথায় বেঁধে, সেই কাফন বড় হতে হতে আজ এত লম্বা হয়েছে যে সেই কাফনে শুধু আমার লাশ নয়, আপনার লাশও ঢাকা পড়বে। কারণ মাসুদ এখন আর সেই ফুটপাতের মাসুদ নয়, মাসুদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। তাকে খুন করে ফাঁসির দড়ি এড়িয়ে যাবার পথ আপনি কোনোদিনও খুঁজে পাবেন না। আমি আপনার দিকে বুক চিতিয়ে রেখে বেরিয়ে যাচ্ছি, সাহস থাকে তো চালান গুলি। চলুন 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 চলুন। মিস্টার মাসুদ, আই এম সরি, আমি আপনাকে অ্যারেস্ট করছি। কেন? কারণ মালামাল খান সাহেব আপনার জামিন নিয়েছিলেন, আজ তিনি তা উইথড্র করেছেন, তাই নতুন করে জামিন না হওয়া পর্যন্ত আপনাকে কাস্টডিতে থাকতে হবে। মালামাল খান, লেটস গো। হোয়াট হোয়াট কি বলতে চাও তুমি? আমার পুলা বাঘা আপনার ছোট মাইয়ারে খুব পছন্দ করছে। আমি আবার পুলা যেটা চাই ওইটা না দিয়া পারি না। এখন আপনি রাজি হইলি কেস ফিট। শাট আপ! ওই মুখে আর একবার ওই কথা উচ্চারণ করলে
চাপকে তোমার পিঠে ছাল তুলে দেবো। আরে থামেন থামেন, আপনার চাবুকে ওনারা তো তেজ নাই, তার সাইডেই মালামাল খাল মালের ধার অনেক বেশি। আপনার দোস্ত মানে চৌধুরী সাহেব, যার পোলার সাথে আপনার সুডো মাইয়ার ইনসিনসি ভাব, সেই চৌধুরীর ঘটি বাটি তার টুপ্পুসানের জোগাড় হয়েছে। বেরিয়ে যা, এই তোর ছোট লোক, বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। অপমান করলেন মনে হইতাছে, একেবারে তুই দোকানি। কামনা ভালো করতেছেন না কিন্তু, সহজে না হইলে জোর করে কেস ফিট হইয়া যাইব, কিন্তু ওই মাইয়া গায়ে হয়ে যাইব। আইজি যাই তো, খালি মাঝখানে মাসুদ শালাই সব বাগড়া দিল। মাসুদ যে আপনার বড় মাইয়ার সাথে যার কেস ফিট, তো আমিও কেস ফিট করে দিছি। মাসুদ মিয়া এখন হাজতে। না, এ হতে পারে না। কিন্তু মা হইছে, চৌধুরী সাহেব অ্যারেস্ট করাইছিলেন, আমি জামিন নিছিলাম, এখন আমি জামিন উঠায় নিয়া আবার হান্দাইয়া দিছি। যেই অ্যারেস্ট করা কার যাই ঘটুক, আমি জানি মাসুদ কোনো অপরাধ করতে পারে না, তাই প্রয়োজনে আমি তার জামিন নেব। রিনা, রিনা, আরে দূর যাইতে দেন, যাইতে দেন। এরই কয় পিড়িতে মুজিলে মন, কিবা হাঁড়ি কিবা ডোম। মাসুদ মিয়ার তো আবার বাপের পরিচয় নাই, লোকে বলে জাল বুয়া। চৌধুরী সাহেবরে ফাঁসাইতে গিয়া উল্টা উল্টা কথা কইয়া নিজের বাপের নাম কইতে না পাইরা নিজেই ভাইসা গেছে গা। মানে মাইনি আবার কি, কেস ফিট। মা কেডা জানে, কিন্তু বাপ কেডা হিডা জানে না। কি যে কারবার। না ঠিক আছে, ঠিক আছে। বসো। বলো মাসুদ, বলো। চুপ করে থেকো না। কেন তুমি পিতৃ পরিচয় দিতে চাও না? কিসের এত বাধা, কিসের সংকট? রিনা, পিতৃ পরিচয়ের আমার প্রয়োজন নেই। আমি তোমাকে অনেকবার বলেছি, মায়ের পরিচয় ছাড়া আমার আর কোনো পরিচয় নেই, আর কোনো পরিচয় আমি চাই না। কিন্তু আমি চাই। রিনা, মাসুদ, সবই যখন তুমি বলতে পারো, তখন বাবার নাম বলতে তোমার অসুবিধা কোথায়? মাসুদ, ভুলে যেও না, আমরা সমাজে বাস করি, সমাজ পিতৃ পরিচয় জানতে চায়। যে পিতৃ পরিচয় দিতে পারে না, সমাজ তাকে বলে। শাট আপ! ড্রাইভার, গাড়ি থামাও। মাসুদ, থামো। তুমি চলে যাও রিনা, তুমি চলে যাও। আমি জানি এরপর কি কথা তুমি উচ্চারণ করবে। না না মাসুদ, তোমাকে আঘাত দেবার মতো এমন কোনো কথাই আমি উচ্চারণ করব না। আমাদের আমাদের ভালোবাসার কসম, শুধু একবার তোমার বাবার নামটি বলো। দেখো, তিনি কে তা দিয়ে আমাদের প্রয়োজন নেই, কিন্তু তার নামটি আমাদের প্রয়োজন আছে, কারণ আমাদের বিয়েতে তার নাম তোমাকে বলতেই হবে। না না, যদি তাই হয় তাহলে আমাদের বিয়ে হবে না। মাসুদ, হ্যাঁ, আমি শুধু একটি নামে জানি, নাজমা বেগম, আমার মা। এর জন্য আমি সবকিছু ত্যাগ করতে পারি, শুধু সমাজ কেন, পৃথিবীর সবকিছু, এমনকি তোমাকেও। মাসুদ, তুমি কি বলছো? রিনা, ভালোবাসার চেয়ে যদি সমাজ বড় হয়ে থাকে, ভালোবাসার চেয়ে যদি পরিচয় বড় হয়ে থাকে, ভালোবাসায় যদি তোমার আমার চেয়ে অন্য একটি নাম বড় হয়ে থাকে, তাহলে সেই ভালোবাসাকেও আমি স্বীকার করি না। চলে যাও, চলে যাও, তুমি চলে যাও। চিরদিনে তুমি আছে প্রাণ, আমি গে যাব প্রেমেরই গান। হয়েছে হায় প্রেমেরই জয়। আমার রিনা। মাসুদ, মাসুদ, আজ আমার সব সংশয় ভেঙে গেছে, সব দ্বিধা দ্বন্দ্ব ঘুচে গেছে। আমি আমি আর কিছু চাই না, কোনো নাম, কোনো পরিচয়, কিছুই না। শুধু তোমাকে চাই,
শুধু তোমাকে মাসুদ, শুধু তুমি, তুমি মাসুদ, মাসুদ। বাবা, বাবা, এই সেই মাসুদ নিজের রক্ত ঝরিয়ে আমি একদিন যার ভালোবাসার প্রমাণ দিয়েছিলাম। এই সেই মাসুদ যে তোমার ছোট মেয়েকে গুন্ডাদের হাত থেকে রক্ষা করেছিল। এই সেই মাসুদ যাকে বিচারের নামে প্রহসন করে ছোটবেলায় তার মা সহ ময়নাপাড়া থেকে তুমি বের করে দিয়েছিলে, কিন্তু মায়ের আদর্শে বড় হয়ে আজ নিজেই মাসুদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। এই সেই মাসুদ যার জন্য আমি পৃথিবীর সব কিছু ত্যাগ করতে পারি। না মা, না, তোকে কিছুই ত্যাগ করতে হবে না। তুই তো যাকে তাকে ভালোবাসিস না, মাসুদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিককে ভালোবাসিস। মির্জা সাহেব, তাতে কিন্তু সে অপবাদটা আজও মুছে যায়নি। সে অপবাদ দিয়ে একদিন আপনি পাথর মেরে আমাকে এবং আমার মাকে গ্রাম ছাড়া করেছিলেন। লাশটা গুম করে ফেলা। সবে আমি বুঝতে পারছি রিনা, এই খুনের প্রত্যক্ষ সাক্ষী ছিল তোমাদের ড্রাইভার। মালামাল খা হয় তাকে গায়েব করে দিয়েছে, অথবা এমন ভয় দেখিয়েছে যে সে পালিয়ে গেছে। আমার ভয় করছে ভাইয়া, ওরা নিশ্চয়ই আবার আমাদের উপর হামলা করবে। তোমাদের নিরাপত্তার দায়িত্ব আমার। একটা দিক তো শেষ, এখন আর কেউ দেয় নাই। বাবা, একটা দারুণ খবর আছে। আবার কোন বিপদ? আরে শোনো, বিপদ না, কাজের খবর। আগামী শুক্রবার 40 কোটি টাকা সোনা আসছে হাতিবান্ধা বর্ডার থেকে। 40 কোটি টাকার সোনা? হ্যাঁ, চৌধুরী সাহেবের মাল। চৌধুরী তার সবকিছু বন্ধক দিয়ে এই মালের অর্ডার দিয়েছে, আর এইবার নিরাপত্তার ব্যবস্থাও করেছে খুব জোরদার। মাসুদ, বারোর সেই মাসুদ। মাসুদ রে আমার দরকার। মাসুদ ছাড়া আর কারো এত বড় কাজ করার সাহস নয়। আর মাসুদ রে দিয়া কেস ফিট করতে হইলে একটাই পথ আছে, আর সে পথ হইল মাসুদের মা। তুই কি বলিস? আমি কি বলবো? তোমার যা ইচ্ছে তাই হবে। পারে, তুই একটা মতামত দিবি না? তোর মতামত না পেলে মাসুদের বিয়ে হবে কি করে? আমার আবার মত কি? ওর মত আছে কিনা? আরে মাসুদ আমার ছেলে, আমি বিয়ে দেবো আর ও মত দেবে না? ইম্পসিবল, এ কোনোদিনও হতে পারে না। এর জন্য বলে ছেলে যা মনে মনে ভাবে মা তা আগে জেনে যায়। জানো মা, আমি আজই তোমাকে বিয়ের কথা বলতাম। সত্যি? হ্যাঁ মা, আমি জানি তুমি কোনো আপত্তি করবে না, কারণ আমি তো তোমারই ছেলে, আর মেয়েকেও তুমি চেনো, খুব পছন্দ হবে। আরে আরে, কোথায় যাচ্ছিস? মেয়ের নামটাও শুনে যা। জানি। জানিস? তোর সঙ্গে কি রিনার কখনো দেখা হয়েছে? হ্যাঁ মা, ময়নাপাড়ার মির্জা সাহেবের মেয়ে রিনা। আমরা দুজন দুজনকে ভালোবাসি। মির্জা আমাদের উপর কি অন্যায় অত্যাচার করেছিল তা আমি ভুলিনি মা। শহরে এসে রিনার সাথে যখন নতুন করে আমার পরিচয় হয়, তখন এই রিনাই যে সেই রিনা তা আমি জানতাম না। রিনা যে মির্জা সাহেবের মেয়ে তাও আমি জানতাম না। মাগো, মির্জা সাহেব নির্মমভাবে খুন হয়েছেন, তার অপরাধের যোগ্য শাস্তি তিনি পেয়েছেন। কিন্তু রিনা তো কোনো অপরাধ করেনি। মাগো, নিজের জীবন বিপন্ন করে রিনা একবার আমার জীবন বাঁচিয়েছে। রিনা একমাত্র মেয়ে যে আমাকে বলেছে আমার কোনো পরিচয় সে চায় না, শুধু আমাকে চায়।
হিনা এখন আগের সেই ছোট্টবেলার মতো নিষ্পাপ নির্দোষ একটি মেয়ে। দেখেন সবাই, পাপের জন্য কেউ কাঁদে না, কিন্তু নিষ্পাপের জন্য কাঁদে নিষ্পাপ। ওই দেখেন। মা বলো, মা বলো, ওকে আমি কোন দোষে অস্বীকার করব? মা, তোমার আদেশ ছাড়া, তোমার অনুমতি ছাড়া জীবনে তো কোনো কিছুই আমি করিনি। তুমি বলো মা, ওকে কি তুমি গ্রহণ করতে পারবে? বলো মা, ওকে ভালোবেসে আমি কি অন্যায় করেছি? না বাবা না, একজনের দোষে আরেকজনকে শাস্তি দেবার শিক্ষা তো আমি তোকে দেইনি। এক নিষ্পাপের উপর অত্যাচার হতে দেখে যে নিষ্পাপ শিশু টুকরে কেঁদে উঠেছিল, তাকে কি আমি গ্রহণ না করে পারি? মা, মা গো, আমি জানতাম যে মায়ের আদর্শে আমি বড় হয়েছি, সে মা রিনাকে গ্রহণ না করে পারবে না। এই আত্মবিশ্বাস তোমার প্রতি আমার ছিল। মা, মা, মির্জা সাহেব মারা যাবার পর ওরা খুব অসহায় অবস্থায় আছে, তাই আমি চাচ্ছি কালই। বেশ তো, সবকিছুর আয়োজন কর। রূপা, রূপা কোথায় গেল? এখানে তো ছিল। আমি দেখছি। রূপা, 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 হ্যাঁ রূপা, এই দেখ এখানে। কিরে, তুই খুশি হসনি? তোর বিয়ে আর আমি খুশি হব না? তাহলে চলে এলে যে? তুই যাকে ভালোবাসিস তাকে বিয়ে করে ঘরে আনবি, আমি ঘরটাকে কিভাবে সাজাবো তাই ভাবছিলাম। ও সব তোকে ভাবতে হবে না, আমি বেরোচ্ছি, সব ব্যবস্থা করে ফিরবো। শোন, সব কিছু তুই করিস, শুধু একটা কাজ আমাকে করতে দিস। কি? তোর বাসরটা আমি নিজের হাতে সাজাবো। দূর পাগলি, এর জন্য কত বড় বড় ডেকোরেটর রয়েছে। আমি জানি তুই অনেক বড় বড় লোক এনে অনেক ভালো করে বাসর সাজাতে পারবি, কিন্তু আমি যে নিজের হাতে তোর বাসর সাজাতে চাই। কেন রে? ও তুই বুঝবি না। একদিন তোকে বলেছিলাম না, তুই অনেক কঠিন কঠিন কথা বুঝিস, কিন্তু অনেক সহজ কথা বুঝিস না। তোকে বুঝতেও হবে না, শুধু কথা দে এই কাজটা আমাকে করতে দিবি। ঠিক আছে, তোর যখন এত ইচ্ছা করবি। কথা দিলি? দিলাম। রূপা, তোমরা কারা? ছেড়ে দে, ছেড়ে দে মাকে। পুলিশ, মাকে বাঁচাতে হলে মাসুদ যেন মালামাল খানার দেয় একাই আসে। ছেড়ে দে মাকে, ছেড়ে দে। দোহাই লাগে, দোহাই লাগে তোদের, মাকে ছেড়ে দে। ছেড়ে দে মাকে, ছেড়ে দে। এ তো ঝামেলা পাকালে মর। জানটা নিয়ে চল। চল বলছি। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। মা, মা, মা। রূপা, 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 কি হয়েছে? রূপা, মা, মা কোথায়, কোথায় মা? মালামাল খান লোকেরা মাকে তুলে নিয়ে গেছে,
ঠেকাতে পারলাম না রে, গুলি করে দিল। আমার জন্য ভাবিস না, আমার কি ভাগ্য দেখ, তোর বুকে মরতে পারছি, তোর বুকে মরতে, তোর বুকে। তুই এত কঠিন কঠিন কথা বুঝিস, আর এই সহজ কথাটা বুঝিস না? একদিন ঠিকই বুঝবি, সেদিন তুইও কাঁদবি। মালামাল খা! সামাল সামাল, আস্তে আস্তে, এইদিকে একটু তাকাও। কি চাস তুই? কিচ্ছু না, আমার হইয়া তোমার একটা কাম কইরা দিতে হইব। আইজ রাইতে হাতি বান্দা বর্ডার দিয়া কিছু মাল আইতাছে। জানি 40 কোটি টাকা সোনা চোরাই পথে আনায় মাল চৌধুরী সাহেবের। তুমি দেখি সব খবরই রাখো। আরো খবর আছে মালামাল খা। এই রিপোর্ট পুলিশের কাছে পৌঁছে গেছে। মাল বর্ডার ক্রস করার সাথে সাথে পুলিশ ছাপিয়ে পড়বে। মাল তো পুলিশের কাছে যাবেই, সেই সাথে চৌধুরী অ্যারেস্ট হবে। আরে চৌধুরী জাহান্নামে যাক, কিন্তু মাল পুলিশের হাতে যাওয়া চলবো না। তোমার মায়েরে যদি তুমি বাঁচাইতে চাও, তাইলে চৌধুরীর লোক, পুলিশ সবাই টেক্কা দিয়া ওই মাল আমার হাতে আইনা দিতে হইব। এই সেই শয়তান গোলাম খা, যে ভাই সেজে এক শয়তানের সঙ্গে আমার বিয়ে দিয়েছিল, তারপর ভোর হবার আগে সেই শয়তানের সঙ্গে গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিল। কে কি করেছিল সেই অতীতের কথা এখন ভেবে লাভ নেই মা। আমি যে কাজ করতে এখানে এসেছি সে কাজ আমাকে করতে হবে। বলো মালামাল খা, কে কে আমার সঙ্গে যাবে? না মাসুদ, না, তুই এই অন্যায় কাজ করতে পারবি না। তোর প্রতি আমার যে আত্মবিশ্বাস আছে তা তুই ভেঙে দিস না বাবা। মা, আজ প্রথমবারের মতো তোমার আত্মবিশ্বাস আমি ভঙ্গ করতে যাচ্ছি। মাসুদ। হ্যাঁ মা, এই কাজ আমি করবই। শাবাশ, এই তো বুদ্ধিমান মানুষের মতো কথা। কেউ এক পাও এগোবে না। খবরদার গোলামের বাচ্চা গোলাম, তোর কুত্তাদের বল অস্ত্র ফেলে দিতে, না হলে তোর মগজ ছিদ্র হয়ে ওপাশ দিয়ে বেরিয়ে যাবে। মাসুদ, তোর মা? আরে ওখানে তোমার মা, আর এখানে তুই নিজে। বল। আরে ওই কুত্তার দল অস্ত্র ফালে দে। এই ভাই, এই আমার বাবাকে ছেড়ে দে, আর আমাদের ভুল হবে না। আগে আমার মাকে ছাড়।
মা, যে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, প্রতারণা করেছে, সে আমার বাবা হতে পারে না। মা, আমি তোমার নামে কসম করেছিলাম, যে শয়তান তোমার সাথে বেইমানি করেছে, কোনোদিন তার পরিচয় পেলে আমি তাকে খুন করব। চৌধুরী, তোমার মৃত্যুই তোমাকে এখানে টেনে এনেছে। আজ কেউ তোমাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। না মাসুদ, তুই আমার সন্তান। কোন সন্তান তার মাকে বিধবা করতে পারে না মাসুদ। না, নাজমা, নাজমা বলো, নিজের মুখে বলো আমাকে মাফ করেছো। একমাত্র এদেশের মেয়েরাই পারে স্বামীর হাজারো অপরাধ মাফ করে দিতে। নাজমা, নাজমা, মাসুদ বাবা, আমি আমি আমার অপরাধের জন্য তোর কাছে ক্ষমা ভিক্ষা চাইছি। শুধু শুধু একটিবারের জন্য আমাকে বাবা বলে ডাক, বাবা বলে ডাক। বাবা, 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 বাবা। মাসুদ তোর বড় ভাই, আর এই তোর মা। মা, মাসুদ মৃত্যুর আগে এইটুকু সান্ত্বনা নিয়ে মরতে চাই। তুইও আমাকে ক্ষমা করেছিস বাবা। একবার একবার আমাকে বাবা বলে ডাক, বাবা ডাক। মাসুদ, বাবা, 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 যে হতভাগী আমাদের জন্য এই বাসরঘর সাজিয়েছিল, মায়ের জীবন বাঁচাতে গিয়ে সে তার নিজের জীবন দিয়েছে। চলো তার জন্য একটু শান্তি প্রার্থনা করে আসি। আমিন। চিরদিনে দুনিয়ায় হয়েছে হায় প্রেমেরই